গুড মর্নিং অ্যান্ড নমস্কার বন্ধুরা, দিয়া কি দাস্তানে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি। অনেক দিন পর আবারও দেখা হচ্ছে। আজকে শনিবার 22 তারিখ সকাল 8:30 বেরিয়ে পড়েছি বাজারের জন্য। তো বাজারের উদ্দেশ্যে কোথায় যাওয়া হয়, কি কেনা হয়, সব কিছুই দেখাবো। পুরো দিনটারই সফর দেখাবো, টুকটাক করে যতটা পারবো চেষ্টা করব। সো চলুন, সাথে থাকবেন, সঙ্গে থাকবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। সকাল সকাল হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম নারকোলবাগান ব্রিজ অবধি। আর যেমনটা আমার লিস্ট বানিয়ে দিয়েছিল সেটাকে নিয়ে এগিয়ে আসছি। তবে আজকালকার দিনে লিস্ট বা ফরমাইশ তেমন তো কাগজের টুকরোয় হয় না, হয় হচ্ছে হোয়াটসঅ্যাপের চ্যাটের মধ্যে। আর তেমনভাবেই আমাদের এগিয়ে চলা। টেকনোলজি যত অ্যাডভান্স হচ্ছে সেটার সঠিক উপয়োগ করাটাও হচ্ছে একটা ব্যাপার। তবে এখান থেকে আমি পৌঁছে যাব বাজারের দিকে, রিক্সা আছে। আর তারপরে নিয়ে নিলাম চিকেন। লাইন ছিল খুব একটা ভিড় মতন মোটামুটি, বাট জয়মাকালী ভাণ্ডার থেকে আমি অনেকগুলো বিস্কিট তুলে নিলাম, যেটা ইউজুয়ালি লাগে। আর এখানে ফলের দোকানেও বেশ অনেক রকমই ফল ছিল, বাট আজকের জন্য আমার নেওয়ার কথা হচ্ছে কাঁঠালি কলা, যেটা আরু বুড়োর জন্য। ও ছানা যখন খায় তখন দেয়, বা ব্রেকফাস্টে ব্রেডের সাথেও কোনো কোনো সময় দেয়, কারণ আয়রন আছে। তারপরে আমি পৌঁছে গেলাম ঘোষ মহাশয় সুইটস, যেটা আছে রামলাল বাজারে। আর এখান থেকে আমি নিয়ে নিচ্ছি কচুরি তরকারি, যে তরকারির মধ্যে দুটো অপশান রাখে। এখানে পাওয়া যায় আলুর দম আর ছোলার ডাল। তো ছোলার ডালটা বেশ ভালোই করে, আমি অনেকবার শুনেছি কিন্তু কোনো সময় খাওয়া হয়ে ওঠেনি। তো এইবারে প্রথমবার টেস্ট করব, নিশ্চয়ই জানাবো কেমন লাগলো। আর তার সাথে ঠাকুরের কিছু সন্দেশও নিয়ে নেব। তারপরে বাড়ি পৌঁছে গেলাম অ্যান্ড এখানে এসেছিলো আমাদের ডাবালা। তো সচরাচরভাবে আমাদের নারকোলবাগানের এখানে ডাবালাকে যেতে দেখা যায় না। এমনি সপ্তাহের নর্মাল দিনে তো হয়ে ওঠে না, আবার ছুটির দিনে খুব একটা মানে খোঁজ পাওয়া যায় না। বাট কোনো কোনো সময় যদি আওয়াজ শোনা যায় তখনই ডেকে দাঁড় করানো। আর আজকেও আমি জাস্ট ফিরছি তখনই দেখা। তো যাই হোক, দুটো ডাব নিয়ে নিই, তো ভাইদের জন্য একটু দিতে পারবো। আর এটাতে পটাশিয়ামও আছে, তো ভালো, ডাব খাওয়া উচিত। ডাবের জ্বর আস্তে আস্তে গরমও পড়ছে। তো দুটো ডাব নিলাম। তোমার টাকাকে আমি না জিজ্ঞেস করে তো খরচা করবো না, কোনো প্রশ্নই উঠছে না। জানি তো, ধর তো বললাম কলা নিবি। হ্যাঁ মা, এটাকে হালকা করে কেটে দিয়েছে, এটা হালকা করে কেটে দিয়েছে। 40 টাকা না 35 টাকা 30 টাকার ডাল। উঠেছি, চালু করবো ছোট ফোনে 1 ফোঁটা চার্জ নেই। কালকে ঘুমকে পাড়িয়েছে, পাশে কে শুয়েছিল? ঘোষ মহাশয় কচুরি তরকারি। তুমি নেবে না? কিন্তু সইনি, ওকে অনেকবার বলেছিলাম, জিজ্ঞেস কর। অহংকার হয়ে গেলে জায়গায় তো আমার তো বালিশই পাতা হয়নি। মা জিতে গেল। আমার তো বালিশটা নিতু বিছানা করেছে, আমি তো এখানে মুভি দেখছিলাম। আরেকটা খাস নিতু। চলো ঘোষের একটু প্রসাদ দিই। ডাবের জল ভালো তো, পটাশিয়াম আছে মা, স্ট্রং হবে, আরো স্ট্রং। যেরকম ডাব ছুললে লাগে ওরকম তোমার যদি মাথাটা কারোর ঘাড়ে লাগে তাহলে যেরকম অমনি ব্যথা হয়। আগে থেকে তো আমি ডাব খেতাম। এই রিহু ডাব খায় প্রচুর, আর আমিও খাই। তো যদি আমার আর রিহুর মাথার সাথে ফাইট, না 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 মা, তাহলে কে জিতবে? কতটা হয়েছিল ডাবের জলটা? গ্লাস অল্প 60%-এর মতো। খেয়ে নে, আর তাও তোমাকে ঢেলে দিচ্ছি আমি। আমি আর তুই না, নষ্ট হয়ে যাবে, পড়ে থাকলেই ওটা নষ্ট হয়ে যাবে। আর এই চলছে আমাদের শনিবারের রান্নাঘরের ব্যাপার। অলমোস্ট সব কিছু হয়ে গেছে। মায়ের বেগুন ভাজা, তারপরে উচ্ছে আলু ভাজি, আমের চাটনি, জেলি জেলি মতন সবই হয়ে গেছে। এখানে শুধুমাত্র চিকেনটা হবে, তেজপাতা আছে। আর তার সাথে এই রইল স্যালাডের ব্যবস্থা। গরম, তো চলুন হয়ে যাক। বাড়িতে বানানো রোজ ওয়াটার, এতক্ষণ গোলাপের পাপড়ি যে ছিল আমাদের সেটার থেকে বেটে এই জলটা যা বেরিয়েছে সেটা এতদিন ছিল, সেটাকে স্টোর করে রাখা হয়েছে।
আর এই বটলটা ছিল অ্যাকচুয়ালি রাখা, তো এই বটলটাকে ভালো করে ক্লিন করে তারপরেই এটার মধ্যে স্টোর করে রেখেছি। আপাতত এইটুকুনি বেরিয়েছে, এটাকে ইউজ করা হোক, কারণ বেশি দিন তো থাকে না, আবার যেমন লাগবে প্রয়োজন হবে আবার না একটু বানিয়ে নেওয়া যাবে। সো দ্যাট ইজ সামথিং। দেখতে গেলে সচরাচর তো হয় না, আর এই ছুটির দিনেই যা টুকটাক টাইম বের করা যায় সেটাকে ইউটিলাইজ করা যায়, সেটা একটা সব থেকে বড় জিনিস। তো সেটাকে ইউটিলাইজেশন করে এখানে রোজ ওয়াটার বানানো হয়েছে। এবার হ্যাঁ, সেটা বলবেন না আমি ঘরের জন্য বানিয়েছি। এক সেকেন্ড। হ্যাঁ, কিচ্ছুই নয় এর মধ্যে, শুধুমাত্রই রয়েছে যে জল আর হালকা হালকা করে স্প্রে করে চোখের মধ্যে দিয়েছিলাম। ফ্রেগ্রেন্স লুকস গুড। আর নর্মাল যেটা ফিল্টার ওয়াটার, সেই ফিল্টার ওয়াটার দিয়ে ইউজ করা, তো সেই হিসাব করেই বানানো। আর যে পেটেলস গুলো ছিল সেই পেটেলস গুলোতে অলরেডি, না এটা গাছে জল দেওয়ার জিনিস নয়। আর পেটেলস যেটা আছে, পেটেলসটাকে আমি পেস্ট করেছি, তো সেটাকে এবার অ্যাপ্লাই করা হবে। তো এই কাঠের হামাল দিস্তা ছিল, এইটার মধ্যে করেই যে পেস্ট করতে পেরেছি। আমি একটু লাইটে যদি দেখাই আপনাদেরকে, এখানে পেস্টটা রয়েছে আমার পেটেল, মানে রোজ পেটেলের, তো সেটাকে আমরা অ্যাপ্লাই করবো এক্ষুনি। দেন আপনাদেরকে দেখাবো যে কি কেমন, আর তার থেকেও হচ্ছে যে কি এফেক্ট হয়, কারণ যা মেন হয় যে পেটে যদি পড়ে তখনই আপসে জিনিসটা গ্লো করে। তো ইট ইজ নট অ্যাবাউট বিং কি ফর্সা হওয়া বা সামথিং, গ্লো করাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তো যারা ওই স্টেরিওটিপিক্যালি ব্যাপারটা থাকে না যে মানে স্কিন কেয়ার অ্যাপ্লাই করব, রুটিন মাফিক ফলো করব যাতে ফর্সা হয়ে যায়, ফর্সা কিন্তু হয় না। আপনার যেটা বেসিক, যেটা টোন, স্কিন টোন, সেটাই কিন্তু থাকে। শুধুমাত্র কি হয় যে আপনার স্কিনটা গ্লো করে ভেতর থেকে। তাই জন্যই মানুষ ফল ফুল সবজি হেলদি খাবার দাবার খায়, আর স্কিন কেয়ার যেটা ফলো করে। এখন যেহেতু খাবার দাবারেও ভেজাল, তো সেই হিসাব করে। তো যাই হোক, চলুন আমি স্কিন কেয়ারটা অ্যাপ্লাই করি, আমি মা আর আরু বুড়োকেও একটু দেবো, তারপর আপনাদেরকে দেখাবো যে কী এফেক্ট এসছে কি না এসছে, সবটা আপনারা দেখতেই পারবেন। সো স্টে হ্যাপি অ্যান্ড আনফিল্টার্ড। নড়াবুড়ো পুচু। সো ফ্রেন্ডস, এটা হচ্ছে ফাইনাল রোজ ওয়াটার, যেটা আমরা এক্সট্র্যাক্ট করতে পেরেছি ফ্রম অনলি ওয়ান রোজ অ্যান্ড মাল্টিপল পেটেলস। সেটাকে জাস্ট গ্রাইন্ড করে নর্মাল ফিল্টার ওয়াটারের সাথে। আর যে ক্রাশড পেটেলসগুলো আছে সেটা অ্যাপ্লাই করবো উইথ সাম অ্যালোভেরা জেল, অ্যান্ড দেন ওটাকে জাস্ট রিনস অফ করবো। সো দিস ইজ ওয়াট, এটা ডেলি ইউজের জন্য। আর এটার মধ্যে ডেফিনেটলি কোনো কিছু অ্যাডেড নেই, একদম ক্লিন অ্যান্ড ফ্রেশ। তো এটা যত তাড়াতাড়ি ইউজ করে ফেলে তারপরে আবার আরেকটা না খারাপ হয়ে যায়। সো স্টোর ইন দ্য ফ্রিজ। হচ্ছে রোজ পেটেল আর একটু অ্যালোভেরার মিক্স, অ্যান্ড দিস ইজ মাই স্কিন। এই হলো অ্যাপ্লিকেশন, লাগিয়েছি কিছুই না, শুধু রোজ পেটেল আর অ্যালোভেরা জেল রয়েছে। আরও বড় না, স্কিন গ্লো করে, গ্লো মানে স্কিনটা একটু গ্লো দেয়। শাইন করে, একটু গ্লো করে। স্কিন টোনটা ইজ অলরেডি দেয়ার, ওয়েদার ইউ আর ফর্সা, ওয়েদার ইউ আর শ্যাওলা, শ্যাওলা মানে সাওলা। আর কয়লা। তো এখন বাজে অলমোস্ট 6:30। আমি এতক্ষণ সারা দুপুরটা এইভাবেই কাটালাম বসে, অনেক কিছুই বানাচ্ছিলাম, মানে রিলস কিছু ছোটো ছোটো বানিয়েছিলাম, ভিডিও শ্যুট করেছিলাম। সেটার কিছু এক্সিস্টিং ভিডিও ছিল, সেটাকেও প্রপার ইউটিলাইজেশন করলাম, কারণ শর্টসটাকেও প্যারালেলি মানে আপলোড করতে হবে। ভিডিওটা সেই তুলনায় হচ্ছে না, আর আজকে যেটা শ্যুট করছি সেটাও কালকে যাবে। তো আজকের দিনটাকে একদমই এমটি ব্ল্যাঙ্ক রাখতে চাইছি না, তো তাই জন্য যতটুকুনি টাইম ইউটিলাইজেশন করার সেটা করার চেষ্টা করছি। আর এইভাবেই আমাদের কাটলো। বাট সন্ধে হয়েছে, চার আড্ডা চলছে, বাকি সব কিছুই, অনেকেই উঠে গেছে, অনেক অ্যাক্টিভিটিস চলছে, সব কিছুই মোটামুটি টুকটাক করে দেখাবো যতটা পারছি, কারণ একটা গ্যাপ হয়ে গেলেই একটু আনইজি আবার ব্যাপারটা চলে আসে। তো যাই হোক, চলুন শেয়ার করছি আমাদের সাথে বাকি। এই হলো আমাদের সন্ধেবেলার চায়, সন্ধেবেলার গরম গরম চা। 7:30-7:30 মধ্যে চা খাই। 7:30? হ্যাঁ, এখন আমার চা খাওয়ার আমার টাইম আছে, চা খাওয়ার যখন তখন চা। নিতু তো বললো বিদেশি টাইমে 5:30টায় চা খাবে। এই আমি যখন তখন চা খাই না। ওঠ। কি রে, ওখানে জল ফেলেছে ও তো, অত জল সারা দুপুর তো ছ্যাপ 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 শুনছি। দেখ, ওখান থেকে জল ফেলেছে ওপর থেকে। এই আমাদের নোনো হয়ে গেছে, ওরা হয়ে গেছে। চলে তোর সাথে ডাক দিও, তুই কথা বলে আবার মনে করছি। হ্যাঁ 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 বলুন। তো যাই হোক, তো চলুন চা খাওয়া যাক উইথ সামথিং বিস্কিটস, ইয়াম্মি অ্যান্ড ক্রিস্পি বিস্কিটস, তারপর বাকিটা নিশ্চয়ই শেয়ার করবো।
বাজে এখন 8টা, আমরা চা ফা খেয়ে একটু গল্প গুজব সব কিছু সেরে ফাইনালি বেরোলাম। আমি, আরু আর নিথু 3 জনে মিলে যাচ্ছি উদ্দেশ্যে, সেটা হচ্ছে আরুর হেয়ার কাট করাতে হবে। কারণ স্কুলে একটু বেশি যেহেতু রুটিন মাফিক সব কিছু রাখে, ক্লিনলিনেস, নিট এভরিথিং। আর মানডে যেহেতু উইকের ফার্স্ট, তাই জন্য অ্যাসেম্বলিজও হয়, আর সেখানে প্রপার নিট অ্যান্ড ক্লিন যাওয়াটাও খুবই ভালো, উচিত। তো যাই হোক, চলুন যাওয়া যাক। দোকানটা খোলা পেলে ভালো, যেখানে ইউজুয়ালি হেয়ার কাট বাগেরা নেওয়া হয়, আর নিথু আরও দুজনেই যায়। তো সেখানেই আমরা আমাদের আপাতত ডেস্টিনেশন। অ্যান্ড বাকিটা তো টুকটাক বৃষ্টি পড়ছে একটু, তাই না নিথু? হালকা হালকা ওপরেও মোটামুটি পড়ছে। সো তেমন খুব একটা লাগছে না, বাট নিয়ে বেরিয়েছি ছাতা যাতে আরও অন্তত না ভেজে। তো সেই হিসাব করেই মোটামুটি ঠান্ডা ঠান্ডাই রেশ আছে, ওয়েদারটা ভালোই। আর পাড়ার গলি পুরো থমথমে হয়ে গেছে, যেন রাত 11টা 12টা বেজে গেছে, সেটাই বিষয়। জানিও, চলুন গিয়ে বাকিটা আপনাদের সাথে দেখাচ্ছি, শেয়ার করছি যতটা সম্ভব। এই খুদে ছাতারা যাবে। ঘড়িতে বাজছে 8টা 10, আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে খেজুরতলা এরিয়া, রাজডাঙ্গার খুবই কাছে। আর এখানে যে স্যালনটা আছে, হেয়ার কাটিং স্যালন, আরও নিথু দুজনই এখানে এসে হেয়ার কাটিং করে, হ্যান্ডসাম হেয়ার কাটিং স্যালন বলে। তো পাশে আরেকটা দোকান ছিল ক্লিপার্স, সেটা উঠে গেছে, তাই জন্য এখন সবাই মোরলেস এই দোকানটাতেই আসে। তো চলুন ততক্ষণ ওয়েট করি যতক্ষণ আরও কাটিংটা হচ্ছে। হেয়ার কাটিং ডান। দেখি আলু বুড়ো, আরু বুড়ো রে, কার মতন কিরকম কিরকম চয়েস করেছিলিস তুই? দেখি দেখি এরকম করাবি, পেছনটা এরকম হবে। দেখি, হ্যাঁ পেছনটা করেছে তো, হ্যাঁ পেছনটা লাইন এরকম লাইন। কোন কাটটা লাগছে? হ্যাঁ লাইন করে দিয়েছে, দেখি পেছনটা। ঘোর 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 এইটা লাগছে ঘোর না পাবলিক, ঠিক আছে মনে হয়, এইটা লাগছে। না। আসো চলো। তুই কবে করাবি? সেট করা তুই কবে করাবি? আমি তো সেট করিয়ে গেছি। ও ঠিক আছে, চ। কিন্তু আমার হেয়ার কালার লাগবে এবার, আগের দোকানটা পাবো তো? চলুন যাওয়া যাক। আগের দোকানে বলছে পাবো, যদি পেয়ে যাই। কি সুন্দর সব গাছ আছে, সুন্দর সুন্দর চারা আছে। চারাগুলো কত এমনি পাতাবাহারে? 150 করে। ইনডোরে রাখা যাবে ঘরের ভেতরে? ইনডোরই না, ওটাই। এরকম বড় বড় যে ইয়েতে বসিয়ে দেবেন না আপনারা, মাটি ফাটি সব দিয়ে? এগুলোতে তো বেশি জল লাগে না, হালকা স্প্রে করলেই হয়ে যায়। বাহ, হ্যাঁ এগুলো তো সব ম্যাক্সিমাম ইনডোর প্ল্যান্টস। এগুলো পাতাবাহারের, এটা সব থেকে বেশ ভালো লাগে। এমনি ফুল গাছ আছে, ফুল গাছ আছে এমনি ফুল না ফুল গাছ? ফুল গাছ না, এগুলো শুধু ইনডোর প্ল্যান্টসই রয়েছে। এদিকেও রয়েছে, এইটাও আছে, এটা হ্যাঁ হ্যাঁ। নিয়ে যেতে হবে। আচ্ছা, এখানে সেট করে এখানে যা যা আছে ওখানে বসিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হুম ঠিক আছে। না ঠিক আছে, যেদিনকে নেবো আমি সেদিনকে দেখবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। মানে ধরুন ডাইনিং হলের কোনায় বা যদি বারান্দায় কি হাফ শেড থাকে, হাফ রোদ্দুর আসে, খুব একটা আসে না, তার জন্য মোটামুটি যা বা ইয়ে লাগে। হ্যাঁ এগুলো তো দেখছি, ওই টপগুলো বেশ ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ। ওখানে তো পাখির দোকান, কিন্তু খাঁচায় পাখি ভাল লাগে না মোটেও, পাখি খাঁচায় ভাল লাগে না মোটেও, দেখতে সুন্দর লাগছে, ওটাই বাকি আছে। খরগোশ আছে, এখানে পায়রা আছে, সাদা পায়রা। ছেড়ে দেবো, হ্যাঁ আজাদ করে দিতে হবে। ওই পাখি একটা দেখছিলাম, একটা দেখতাম দারুণ, আমাকে দেখলেই ও চিল্লাতো। হ্যাঁ মা, ওটাকে কেউ কিনে নি। স্বাভাবিক পয়েন্ট।
বাজে 9:30 আর এখন আমরা জাস্ট বসে একটু রিল্যাক্স করছি। আর অলরেডি হেয়ার কাট করে আমরা চলে এসেছি অনেকক্ষণ। টুকটাক কিছু শর্টস কিছু রিলস আপলোড করলাম, জাস্ট দ্যাট কি ব্ল্যাঙ্ক না যায়, ড্রাই ডে না যায়। আর তার সাথে এখন আমরা একটু মুভি দেখছি, যেরকম আমাদের মুভি নাইট থাকে। তো এই হচ্ছে আমাদের অনেক দিন পর, মানে বছর পর পুরোনো মুভি দেখছি। সেটা হচ্ছে হাম সাথ সাথ হ্যায়। হয়তো আপনারা অনেকেই দেখেছেন, বাট আমি মানে জ্ঞানত অবস্থায় এটা প্রপার ভাবে দেখছি। কালকে কিছু দেখেছি আর আজকে দেখেছি। তো ফ্যামিলি মুভি যেটা আজকাল সাধারণত তৈরি হয় না, তো তেমনই একটা কিছু এনজয়। তো লেটস এনজয় দ্য উইকেন্ড। সো বন্ধুরা, এখন বাজে ফাইনালি 1:15। রাতটা অনেক হয়েছে, বাট শনিবার যেহেতু, তো আমাদের এমনিও মুভি নাইট থাকে বা আমরা টুকটাক কিছু মুভি দেখে থাকি। তো আজকে যেমনটা দেখছিলাম, একটা বলেইছি অলরেডি, হাম সাথ সাথ হ্যায়, ওটার যেটুকুনি মানে বাকি ছিল ইন্টারভালের পরে সেটাকে কমপ্লিট করলাম। যেহেতু অনেক পুরনো মুভি, তেমনভাবে দেখা হয়নি, হয়তো মনেও নেই খুব একটা। সেই কোন ছোটোবেলায় দেখেছিলাম, তো সেটাকে আবার করে দেখলাম। এই বয়সে দেখলাম অনেক কিছু আরও বোঝা গেল, আরও অনেক কিছু জানতে পারা গেল। মানে অ্যাকচুয়ালি মুভি বা সিনেম্যাটোগ্রাফি যেই কারণে হয়, বা স্ক্রিপ্টটা যেই জন্য যেভাবে লেখা হয়, যেটা বোঝানোর জন্য। আর তারপরে যেটা সত্যি খুবই মন পছন্দের, সেটা হচ্ছে একেন বাবু। সেটা সিজন 4, ওনার যে পুরো সিজনে নিয়ে, অনেকগুলো সিজন নিয়ে হয়েছে, সেটার কয়েকটা লাস্টের সিজন তো দেখেছি, মাঝখানে আমার একটা দুটো মিস আউট হয়ে গেছিলো। তো সেই কারণে সিজন 4টা আমার দেখা হয়নি, সেটা দেখলাম। খুবই ভালো লাগে, প্রত্যেকটা সিজনই এক এক রকমের ইউনো মিস্ট্রি নিয়ে আসে, সেটাকে এত ইজি এত সুইফটভাবে উনি সলভ করেন উইথ দ্য বেসিক বেয়ার মিনিমাম লজিক, যেটা সত্যি মানে সাধারণভাবে আমরা এড়িয়ে যাই। তো পুরোটাই বুদ্ধির ব্যাপার। তো যাই হোক, দেখে খুবই ভালো লাগলো। ফাইনালি শেষ হলো, কমপ্লিট হলো। আর আমি, মা, নিথু আমরা আমাদের মতন ঘুমাতে গেলাম। তো যাই হোক, 1:15 আবার উঠতে হবে কালকে রবিবার। কালকের তার নিজস্ব কিছু প্ল্যানস আছে, কিছু অ্যাক্টিভিটিস আছে স্বাভাবিকভাবে। তো আজকের ব্লগটা এইটুকুনি রাখছি। মেবি খুবই শর্ট ক্রিস্প হয়েছে, বাট যেটুকুনি হয়েছে অনেকদিন পর, 1 সপ্তাহ পর আবার টুক করে শনিবারটা যতটুকুনি স্পেন্ড করা যায় নিজেদের মতন করে, ততটুকুনি শেয়ার করলাম আপনাদের সাথে। আগামী দিনটাও চেষ্টা আছে, যদি কিছু আলাদা রকমের লাগে নিশ্চয়ই শেয়ার করব, আপনাদের সামনে তুলে ধরবো স্ক্রিনে। তো দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন ফর দিয়া কি দাস্তান। অ্যান্ড সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন, অ্যান্ড কিপ স্মাইলিং। গুড নাইট, নমস্কার।